দীর্ঘ ২.৫ বছর হচ্ছে আমরা এই পলিটিক্যাল এই আড্ডাটা দেই এবং সেটার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেটার নাম ছিল পিপিইএইচ পিপিইএইচ এইচ। PPEH তো এটা মানে ছিল পলিটিক্স, ফিলসফি, ইকোনমি অ্যান্ড হিস্ট্রি। ইয়েস টু পলিটিক্স। যখন আপনি শুনেন এই লাইনটা, আহ, এই লাইনটা শোনার পরে কি মনে হয় আসলে নিজের কাছে যে আচ্ছা ব্যাপারটা কি, ইয়েস টু পলিটিক্স কেন এবং কাদের জন্য বলছি? নিশ্চয়ই আমাদেরও একটা কারণ আছে বলার, বা আপনারাও হয়তো ভাবছেন যখন ইয়েস টু পলিটিক্স বলি। আচ্ছা, তো আপনি ইয়েস টু পলিটিক্স বলার সাথে সাথে আমার লিনিয়ার একটা গল্প মনে পড়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার যিনি ম্যাথ টিচার ছিলেন উনি একটু ক্লাসে কাছে এসে উনি বললেন যে ক্লাসে জিজ্ঞেস করেছিলেন যে প্রত্যেককে যে কে কি হতে চায়। হুম, তো আমাকে জিজ্ঞেস করা যখন হয়েছিল যে তুমি কি হতে চাও, আমি বলছি যে আই ওয়ান্ট বি এ গুড পলিটিশিয়ান। তো এই থিঙ্কিংটা আমার তো অবশ্যই ক্লাস 7-এ গ্রো করে নাই, তার হয়তো 2-3 বছর আগে থেকে গ্রো করেছিল। তো সেটা গ্রো করেছিল এইভাবে যে যখন দেখতাম যে সোসাইটিতে প্রবলেমগুলো যখন থেকে বুঝতে শুরু করেছিলাম, তো মনে হতো যে এটা যে সলভ করতে পারে। আমি অনেক টক শো দেখতাম ছোটবেলা থেকে, আমার আব্বু দেখতো। আচ্ছা তো ছোটবেলা থেকেই দেখতাম, তো সেই জন্য আমাদের গ্রো করেছিল একজন পলিটিশিয়ান হলেই সোসাইটির প্রবলেমগুলোকে ইজি আরও ভালোভাবে সলভ করা সম্ভব। চাকরিজীবী হলে হয়তো আমি আমার চাকরি ক্ষেত্রে কাজ করতে পারবো, কিন্তু টোটালি একটা কমিউনিটি নিয়ে কাজ করার জন্য পলিটিশিয়ান হওয়া উচিত। তো সেখান থেকেই আমার পলিটিক্যাল গ্রুমিং শুরু আমি যদি বলি। আর আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল যে আমি আসলে ছাত্ররাজনীতি করতে চাই এবং হুম। আমার মামা ছাত্ররাজনীতি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন। তো তা আমি মামা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হওয়ার পরেই আমি এখানে এসে সবগুলো ছাত্র সংগঠনকে বোঝার চেষ্টা করেছিলাম। তো অবশ্যই আমি আগে থেকেই অ্যান্টি আপনি কোন আওয়ামী লীগ সেশনে ছিলাম। ভর্তি হয়েছিলেন? আমি ১৯-২০ সেশনে ভর্তি 19 হয়েছিলাম। 20 সেশনে, জি। তো ২০ সালের শুরুর দিকে আমার সাথে নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা ছিলেন, তার সাথে পরিচয় হয়। জি। পরে এখন যে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম, ওনার সাথে পরিচয় হয়। পরে আমরা এই যে এখানে বটতলায় একটা আড্ডা শুরু করি, যে গুরুবার আড্ডা। তো নাহিদ ভাইয়ের সাথে আমার একটা কনভারসেশন ছিল এরকম যে ভাই, এক্সিস্টিং পলিটিক্যাল যে কমিউনিটিগুলো আছে বা পার্টি ছাত্র সংগঠনগুলো আছে, এগুলো তো খুব আমার একটা পছন্দ হচ্ছে না। তো ভাই বলতেছে যে সেম তার জন্য। তো সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে উনি আমাকে বললো যে রাজনীতি করতে একটা ফিলোসফি লাগবে তোমাকে, এবং ওই ফিলোসফিকে ধরে রাজনীতি করতে হবে। এখন যে রানিং যে প্রবলেমগুলো আছে বা সামনে আমরা যে জিনিসগুলো ফেস করতে হবে, এর জন্য তোমাকে স্টাডি করতে হবে, হিস্ট্রি পড়তে হবে। মানে পিছনে হিস্ট্রি যেমন পড়তে হবে এই অঞ্চলের, অ্যাট দ্য সেম টাইম এই সময়টাকে তোমাকে বুঝতে হবে ফিলোসফিক্যালি কী চলতেছে। তাইলে তুমি ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবা। তো ঠিক আছে, এর জন্য কী করতে হবে, চলো আমরা এরকম পাঠচক্র শুরু করলাম। মাহফুজ ভাই নেতৃত্ব দিতেন সেই পাঠচক্রে। তো এই বটতলাতেই দীর্ঘ ২.৫ বছর হচ্ছে আমরা এই পলিটিক্যাল এই আড্ডাটা দিই এবং সেটার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেটার নাম ছিল পিপিইএইচ। পিপিইএইচ এইচ। PPEH। তো এটা মানে ছিল পলিটিক্স, ফিলসফি, ইকোনমি অ্যান্ড হিস্ট্রি। আচ্ছা আর এর সাথে আমরা ধর্মতত্ত্ব সহ সোশিওলজি, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, কারণ পলিটিক্সে জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট, জিওগ্রাফিক্যাল লোকেশন ইম্পর্টেন্ট, মুভমেন্টে জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট। জি। তো আর্ট অফ ওয়ার আমার সবচেয়ে প্রিয় বই ছিল, আর্ট অফ ওয়ার, সানজুর লেখা। তো দ্য আর্ট অফ ওয়ার পড়ে আমি অনেকবার পড়েছি, অন্তত 10 বারের বেশি পড়েছি। এবং এই মুভমেন্টে আমার একটা রোল ছিল, যে আমরা যারা সামনে ছিলাম, আমার একটা রোল ছিল যে স্ট্র্যাটেজি ঠিক করা। তো এই যে ধরেন যে আপনার বাংলা ব্লকেট যখন হয়েছিল, তখন জি। কোন পয়েন্টে আমরা বসবে মানুষগুলা, এগুলো আমি গুগল ম্যাপ দেখে সেট করতাম। আমি জিওলজির স্টুডেন্ট, সেই জন্য আবার জিওগ্রাফিটা আমার ইন্টারেস্ট আছে এখানে। আচ্ছা তো সবকিছু মিলে এই ধরনের একটা দায়িত্ব ছিলাম মুভমেন্টের সময়। আর এই বটতলায় বলতে গেলে যে আমার সবচেয়ে বেশি যদি পলিটিক্যাল গ্রুমিং হয় সেটা হচ্ছে বটতলা। জি। তো ইয়েস টু পলিটিক্স যখন আপনি জিজ্ঞেস করলেন, তখন আসলে আমি পার্সোনালি আমি সবসময় মনে করি এই সমাজের, এই অঞ্চলের, এই বাংলার মানুষের পরিবর্তন আনা সম্ভব যদি ইতিবাচক রাজনীতির প্রতিযোগিতা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইয়েস টু পলিটিক্স নিয়ে আজকে আমার কথা বলতে হচ্ছে, কারণ এর এগেনস্ট একটা নো পলিটিক্স আছে। হুম। এবং সেই নো পলিটিক্স ধারণাটাই তৈরি হয়েছে নো দীর্ঘদিন। পলিটিক্স অর হেট পলিটিক্স? হেড পলিটিক্স, জি। জি। দীর্ঘদিনের যেই আওয়ামী লীগ বলি বা ছাত্রলীগের বলি, তাদের যে সন্ত্রাসী কায়দার অপরাজনীতি সেটা। জি। কিন্তু আমি যারা দেখছেন তাদেরকে বলতে চাই, ওইটা আসলে ছিল অপরাজনীতি, ওটা কোনো রাজনীতি না। রাজনীতি হচ্ছে ইতিবাচক ধারায় আপনি মানুষকে যেভাবে কনভিন্স করে সোসাইটির পরিবর্তন আনবেন মানুষের জনসমর্থন নিয়ে, সেটা হচ্ছে রাজনীতি। যেটা আসলে এই দেশে দীর্ঘ ১৫ বছর মিসিং ছিল। আর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনারি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু হিস্ট্রিক্যাল ট্রমা আছে এটা নিয়ে। আচ্ছা হিস্ট্রিক্যাল ট্রমাটা আমি এখানে উল্লেখ করতে চাই, যেহেতু ইয়েস টু পলিটিক্সের কথা বলছেন। বিশেষ করে ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছিল আমাদের। জি। ৯০-এর গণঅভ্যুত্থান পরে ওই সময়টাতে একটা ডাকসু হয়েছিল। তারপর আমরা কি দেখেছি? তারপর আমরা দেখেছি যে সারা দেশের সকল ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। একে একে ক্যাম্পাসের মধ্যে গেস্ট রুম গণরুম ফিরে এসেছে। জি। গেস্ট রুম গণরুম ফিরে আসার পরে জোর করে শিক্ষার্থীদের প্রোগ্রামে নেওয়ার কালচার তৈরি হয়েছে।
সিটের রাজনীতি শুরু হয়েছে, শিক্ষার্থীদের অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে বা তার বাসস্থান নাই সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে কিন্তু রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়েছে। জি এবং সেই অপব্যবহারের মধ্যে প্রায় 90 থেকে আপনার এই 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় শিখেছে তারাই কিন্তু সেই অপব্যবহারটি করেছে। সেটি করেছে। হ্যাঁ, এখন- বাকির আমি এই যে হ্যাঁ, সেটাই অপসংস্কৃতির বলতেছিলাম যে যে এর চর্চাটা, জন্য অপসংস্কৃতির চর্চার জন্য শিক্ষার্থীরা কিন্তু হিস্ট্রিক্যাল একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। জি এবং এই ট্রমার কারণে অনেকের মধ্যে আসলে হেড পলিটিক্সটা তৈরি হয়েছে, কিন্তু সে যেটাকে হেড পলিটিক্স বলতেছে সেটাকে আমি বলতেছি যে হেড মিস পলিটিক্স। হুম। মানে আপনি অপরাজনীতিকে ঘৃণা করেন, রাজনীতি আসলে ঘৃণার জিনিস না। রাজনীতি হচ্ছে যে, আমি রাজনীতিকে এভাবে দেখি, একটা মানুষ সে যখন ব্যক্তি আকারে থাকে তখন সে নিজে ভালো থাকতে চায়, নিজে ভালো জি। খেতে চায়, ভালো চলতে চায়। যখন সে চায় যে তার কমিউনিটি ভালো থাকুক, সেটা হচ্ছে তার কমিউনিটি ফিলিংস। যখন জি। সে কমিউনিটিকে ভালো রাখার জন্য কাজ করে সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতিকে এইভাবে দেখি। তো কমিউনিটিকে ভালো রাখার জন্য যদি কেউ কাজ করে সেটা যদি রাজনীতি হয় তাহলে সেটা কখনোই হেড করা উচিত না। এবং আমি আশাবাদী যারা দেখছে তারা হেড করবেন না, বরং তারা যেটা হেড করে সেটা হচ্ছে মিস পলিটিক্স। মানে যেটা আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যেটা 90 এর পরে এইখানকার ক্যাম্পাসে হয়েছে ছাত্রদের সাথে, সেটা হচ্ছে মিস পলিটিক্স। সেটাকে আমিও হেড করি। জি